সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ভোলার ২০ গ্রাম এবং বগুড়ার ৩ উপজেলার মানুষ পালন করছেন পবিত্র ঈদ উল ফিতর। সে খবর জানাতে ভোলার বুরহানুদ্দিনের মুলাইপত্তন গ্রাম থেকে যুক্ত হচ্ছে নাসিরউদ্দিন লিটন এবং বগুড়ার গাবতলী উপজেলার রেল স্টেশন এলাকায় আছেন আব্দুল আউয়াল। প্রথমে যাচ্ছি এবং সরাসরি যাচ্ছি তাদের কাছে। মিল রেখে কিন্তু ঈদ উল ফিতরের নামাজ আদায় হচ্ছে। ইতিমধ্যেই যেখানে আছি বগুড়ার গাবতলী উপজেলার যে রেল স্টেশন এলাকার যে একটি মাঠ রয়েছে, সেই মাঠে কিন্তু কিছু মুসল্লিরা তাদের যে ঈদের নামাজ সেটি কিন্তু ইতিমধ্যে আদায় করেছে এবং এখন কিন্তু যেই ইমাম রয়েছেন তিনি কিন্তু খুতবা দিচ্ছেন। এর পাশাপাশি কিন্তু সোনাতলা উপজেলার কালাইহাটা গ্রামে একটি ঈদ জামাত হয়েছে বেলা সকাল 7:30টায়। এছাড়াও যেই ধনুট উপজেলা রয়েছে সেই ধনুট উপজেলার হাসুখালীতেও কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে আজকে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে। মূলত এখানে যারা মুসল্লিরা এসেছেন তারা আমাদেরকে জানিয়েছেন মধ্যপ্রাচ্যের যে মুসলিম দেশগুলো রয়েছে সবগুলো দেশের একসঙ্গে আসলে এই যে ধর্মীয় যে উৎসব ঈদ উল ফিতর সেটি পালন করার জন্যই কিন্তু তারা তাদের সঙ্গে মিল রেখেই রমজান মাসে সিয়াম সাধনা শুরু করেছিলেন এবং আজকে কিন্তু তারই প্রেক্ষিতে তারা ঈদ উল ফিতর উদযাপন করছেন। এবং এই যেই গাবতলী উপজেলার আর যেই রেল স্টেশন মাঠ যেখানে ঈদের সালাদটি আদায় হচ্ছে, এখানে কিন্তু নারীদের জন্যও ঈদের সালাদ আদায় করার ব্যবস্থা রয়েছে। নারীরাও কিন্তু এই ঈদের সালাতে কিন্তু অংশগ্রহণ করেছেন। আমরা দেখেছি যে সকাল থেকেই যেই জামাতের যেই মুসল্লিরা তারা কিন্তু তাদের যেই ধর্মীয় যেই এই পোশাকে তারা কিন্তু এসে আসলে একরকম উৎসবমুখর পরিবেশে এখানে ঈদ সালাতে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি কিন্তু পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থাও পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে, এবং ভোলায় আছে সহকর্মী লিটন, চলে যাচ্ছি সেখানে। সৌদি আরবের সাথে মিল রেখে আজকে দ্বীপ জেলা ভোলায় ২০টি গ্রামে ঈদ উল ফিতর পালিত হচ্ছে। আমি এখন রয়েছি ভোলার বুরহানুদ্দিন উপজেলার টকবি গ্রামের পঞ্চায়েত বাড়িতে। প্রায় ১৫০ বছর ধরে এই সৌদি আরবের সাথে মিল রেখে এই বাড়িতে এই ঈদ জমাতটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে মুসল্লিরা এসে এখানে জমায়েত হয়েছে। সকাল ৯টায় এদের এই ঈদ জামাতটি অনুষ্ঠিত হবে। এই জামাতটিতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ রতন মিয়া। তিনি আমরা দেখতে পাচ্ছি যে মুসল্লিদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে বয়ান করছে। আমরা এই অনুসারীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এরা সুরেশ্বরের অনুসারী। এদের এরকম ভোলার ২০টি গ্রামে প্রায় কয়েক হাজার মানুষ এই ঈদ উল ফিতর সৌদি আরবের সাথে মিল রেখে দীর্ঘ বছর ধরে উদযাপন করে আসছে। এর মধ্যে ভোলা সদরের রাজাপুর, বুরহানুদ্দিনের টকবি গ্রামের পাশে মুলাইপত্তন, তজুমুদ্দিনের চাঁদপুর, বুরহানুদ্দিন, তারপরে লালমোহন, চরপেশনের আমিনাবাদ সহ বিভিন্ন এলাকায় প্রতি বছর আমরা দেখতে পাই যে তারা ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা উদযাপন করে। এই মুসল্লিরা কিন্তু আসলে রোজা ধরার বিষয়টিও সৌদি আরবের সাথে মিল রেখেই করে যাচ্ছে। তো এদের যে এখানকার যে অবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি যে ১৫০ বছরের পুরনো এই বাড়ির এই ঈদগাহটি এখন পর্যন্ত তারা তাদের পূর্বসূরীদের মতো সেই ঐতিহ্য ধরে রেখেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন তাদের নিরাপত্তার জন্য। বিভিন্ন এলাকা থেকে নতুন পোশাকে বিভিন্ন মুসল্লিরা এখানে এসে জমায়েত হচ্ছেন এবং তারা তাদের এখানে যে ইমাম সাহেব রয়েছেন তার কথা শুনতেছেন। তাদের মূল দাবি, তাদের মূল ইচ্ছা হচ্ছে যে সৌদি আরবের সাথে তারা দীর্ঘ বছর ধরে তাদের পূর্বসূরীরা যেহেতু ঈদ জামাত পালন করে আসছে, তারাও সেই অনুযায়ী এই ঈদ জামাত পালন করছে। তো এ ছিল আমার কাছে ভোলার বুরহানুদ্দিনের টকবি গ্রাম থেকে ঈদ উল ফিতরের সকালকার খবর। আর কিছুক্ষণ পরেই এখানে এই পঞ্চায়েত বাড়ির ঈদ জামাতটি অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছে কয়েকটি জেলার মানুষ, আর সেখান থেকে জানিয়েছিলেন আমাদের সহকর্মীরা। আমরা যুক্ত ছিলাম সরাসরি ভোলা এবং বগুড়ায়।